আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু। আমি প্রেসার কুকারে মাংসটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি, গরুর মাংস ফ্রেশ। মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার কাছে একটু বেশি লাগছে তাই আমি উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেশ কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, এখানে 1 কাপের বেশি আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণটা আমি আর বললাম না, যে যার প্রয়োজন মতো দিয়ে নেবেন, দিয়ে নেবে। যে যার মতো ঝাল খেতে পছন্দ করে অনুযায়ী। আমরা ঝাল কম খেতে পছন্দ করি, তাই এখানে আমি খুব বেশি মরিচের গুঁড়ো অ্যাড করলাম না। এখানে আমি মশলাটার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, মানে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দেন আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নেব এখন। তারপর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল বা মাস্টার্ড অয়েল, একই কথা। সো আমি মাস্টার্ড অয়েলটা দিয়ে ভালো করে মাংসটা মিশিয়ে নিব। যেটাকে বলা হয় মাংসটাকে কষানো, আমি ভালো করে কষিয়ে নিব। দেন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 1 কেজি মাংসের জন্য আমি 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। কে কোন জেলা থেকে আমাকে আমার রান্নার ভিডিও দেখছেন, বা আপনারাও কীভাবে রান্না করেন কিনা আমাকে জানাতে পারেন। সো দেখিয়ে দিচ্ছি আমি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবে এর মধ্যে কিছু পরিমাণ কাঁচামরিচ বাটা, যে আমি এর মধ্যে কোনো আস্ত কাঁচামরিচ দিচ্ছি না। কিছু হাফ চা চামচ এরকম আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো। আর তার আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে 2-3টা টমেটো কুচি। দেন আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসের মধ্যে বলক চলে আসছে, আমি এখন ঢাকনা দিয়ে দেব। আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। চলে আসছি কিছুক্ষণ পর। এই তো আমার মাংসের কালার এরকম হয়েছে। দেন আমি আলু দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। সো এই যে দিস ইজ আ ফাইনাল লুক। কার কার ভালো লেগেছে আমার সিম্পল রান্না আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।